তো হচ্ছে আমার শাশুড়ি মা বলছে, বৌমা একটু ঢ্যাঁড়স নিয়ে আসো না গো, ঢ্যাঁড়সের চিংড়ি মাছের তরকারিটা খুব ভালো লাগে, মানে ঢ্যাঁড়স আলু আর চিংড়ি মাছের তরকারিটা দারুণ লাগে। ঠিক আছে মা, আমি নিয়ে আসছি। তো বিকেলে চলে গেলাম আমার একজন দিদির বাড়ি। তো দিদিটা ভীষণ আমাকে ভালো পায়, হ্যাঁ, হচ্ছে কি না মানে চলো, হচ্ছে আমি বলছি দিদি তুমি তুলে দাও, বিক্রি করে ঢ্যাঁড়স। তো আমি বলছি তোমাকে তুলে দিলে তুমি পছন্দ করবে তো, এই যে বুড়ো হয়ে গেছে, এই যে পোকা লেগে গেছে, তুমি নিয়ে নাও, আমি পারবো না তোমার সঙ্গে বাবা, তুমি যা বাছাবাছি করবে তুমি নিজেই তুলে নাও। বলছি দিদি না এরকম করো না, আমি এরকমই বাছবো না, তরকারি খাবার তো, খাবারের তো বাছাবাছি ভালো না, স্বাস্থ্যের পক্ষে হানিকর। বলছে ঠিক আছে তুমি যাও, তোমার কথা আমার জানা আছে, তুমি বলবে এটা ঢ্যাঁড়স বুড়ো হয়ে গেছে, এই হয়ে গেছে, তুমি যাও। ঠিক আছে দিদি আমি যাচ্ছি। তো দিদিটা আমাকে ভীষণ ভালো পায়, আর কি মজা দিতে সব করে। তো হচ্ছে ঠিক আছে আমি তুলছি। তো আমি তোলার মর্নে তো ভালোগুলো বেছে তুলবো। তো এই দেখো সব নরমগুলো তুলেছি। দিদি বলছে এ বাবা এত নরমগুলো তুলে নিয়েছো। আমি কী করবো আমি, তুমি তো নিজেই বলেছো। বলছি আচ্ছা ঠিক আছে, আমি জানি তোমাকে দেওয়া মানে তুমি এরকম কাজটা করবে। তো যাই হোক সব ভালোগুলো বেছে নিয়েছি আমার মানে বাড়ির তরকারির জন্য। তো প্রকৃতি পরিবেশটা দারুণ, দিদির এখানে মানে এসে ধানের চাষ হয়, বিশাল বড় জমিন আছে। তো এখানে হচ্ছে সব রকমের সবজি দিদির চাষ করে। তো ফুলের বাগান